তোরা পান পাতা দেখেছিস তো? সবাই বললো আগে হ্যাঁ। তা পান পাতার যদি দীক্ষা হয় আর পান পাতার ওপরে একটা পাতলা কাপড় দিয়ে, একটা ভেজা পাতলা কাপড় দিয়ে ঢাকা থাকে, সেটাও তোরা দেখেছিস? সবাই বললেন আগে হ্যাঁ। তা পান পাতাটা যদি দীক্ষা হয়, ওই যে ছেঁড়া কাপড়টা, সেটা কিন্তু হলো ইষ্টভৃতি। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুরেব পরং ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। জগজ্জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই পরম কারুণিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তবে আজকে শুরু করি। আজকে 26শে জুন আমাদের বর্তমান আচার্য দেবের শুভ জন্মতিথি, 59তম শুভ জন্মতিথি। আজকে শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমাদের ভুল অনুষ্ঠিত প্রণাম। আচার্য দেবের সম্বন্ধে আছে কিছু আপনাদের কথা শোনাবো। তা আচার্য দেবের কথা শোনানোর আগে আমরা বলি, এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে অম্বুবাচী নিয়ে কিছু কথা। তা আজকে বলবো অম্বুবাচী শেষ হয়ে গেছে, অম্বুবাচী কেটে গেছে, এখন মাটি উর্বরা শক্তি বৃদ্ধি পেয়েছে। কারণ যখন অম্বুবাচী চলে তখন আমাদের মাটির ওপর আঘাত করা চলে না, শ্রী শ্রী ঠাকুরই বলেছেন। এখন অম্বুবাচী কেটে গেছে, আপনারা এখন যত পারেন ভালো ভালো গাছ লাগান, ফুল ফল ইত্যাদি ভালো ভালো গাছ লাগান, বৃক্ষরোপণ করুন। আপনারা নিজেরাও লাগান এবং অন্যকেও লাগাতে বলুন, যাতে প্রকৃতি আরো সুন্দর হয়ে ওঠে। আজকে আচার্যদেবের অনেক কথাই আপনাদের শোনাবো। আমাদের প্রথমে জানতে হবে আচার্য মানে কি। আচার্য মানে তাই যিনি আচরণ সিদ্ধ পুরুষ, মানে যিনি আচরণ করে আমাদের দেখান, তিনি হলেন আচার্যদেব। বর্তমানে আমরা শ্রী শ্রী ঠাকুরকে দেখতে পাই না, উনি দেহে নেই, কিন্তু বর্তমান আচার্যদেবের মধ্যেই কিন্তু শ্রী শ্রী ঠাকুরের লীলাই চলছে। অবিন্দার মধ্যেও কিন্তু শ্রী শ্রী ঠাকুরের লীলা চলছে। শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী আছে না, ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। অতএব বুঝতেই পারছেন আচার্যদেবের মধ্যে কিন্তু শ্রী শ্রী ঠাকুরই লীলা করছেন। তাই আমরা অনেক মানুষই আজকে সমস্যায় জর্জরিত হয়ে শ্রী শ্রী আচার্যদেবের কাছেই যায়। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার কাছে যান সমস্যার সমাধান নিতে। তিনিও কিন্তু হাসি মুখে সকলের সমস্যার সমাধান করে দেন। দেওঘরে অনেক অনেক লোকের ভিড় হয়, তিনি দুবেলা কিন্তু বসেন, তার সমস্ত মানুষই তার কাছে যান। তিনি প্রত্যেকটা মানুষকে কিন্তু সমস্যার সমাধান করেন, কাউকেই কিন্তু তিনি বিমুখ করেন না। অতএব শ্রী শ্রী ঠাকুরই তার মধ্যে কিন্তু বিরাজ করছেন। শ্রী ঠাকুরের লীলাই কিন্তু আচার্য দেবের মধ্যেই চলছে। শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে ইষ্টভৃতি করতে বলেছেন নিষ্ঠা ভরে, আর ইষ্টভৃতিকে তিনি এক মহাযজ্ঞের সঙ্গে তুলনা করেছেন, মানে ইষ্টভৃতি আমাদের প্রতিদিন করতেই হবে। আর শ্রী শ্রী আচার্যদেব ইষ্টভৃতির সম্পর্কে কি বলেছেন সেটা আপনাদের শোনাই। উনি খুব সম্ভবত আসামে একবার গেছিলেন। আসামে তিনি গুরু ভাইদের কাছে বলেছিলেন, তোরা দোলনা দেখেছিস? সবাই বলল আজ্ঞে হ্যাঁ দেখেছি। উনি বললেন দোলনাটা কি হয়? দোলনা একটা দড়ি দিয়ে ডালের সঙ্গে বাঁধা থাকে আর খুব সুন্দরভাবে দুলতে থাকে। যে মুহূর্তে ওই দোলনা দড়ি ছিঁড়ে পড়ে যাবে, সেই মুহূর্তে কিন্তু তার দোলা বন্ধ হয়ে যাবে, সে ছিটকে যাবে, ছিটকে গিয়ে যে সে কোথায় চলে যাবে তার কোনো ঠিক নেই। আমাদেরও জীবনটাও ঠিক সেরকম। আমরা আমাদের জীবনে যদি কোনো আদর্শ না থাকে,
আমরা ছিটকে যাব। ছিটকে গিয়ে কোথায় যে পড়ে যাব, কোথায় তলিয়ে যাব তার কোনো ঠিক নেই। আমাদের জীবনে সেজন্য একজন আদর্শ বা গুরুর প্রয়োজন, যার সঙ্গে আমরা ইষ্টভৃতির মাধ্যমে যুক্ত থাকব। ইষ্টভৃতি না করলে আমরা কিন্তু সেই গুরুর কাছ থেকে ছিটকে যাব। গুরুর সঙ্গে আমাদের যুক্ত থাকতে হলে কি করতে হবে? আমাদের নিষ্ঠা ভরে কিন্তু ইষ্টভৃতি করতে হবে। আর উনি কি বললেন? উনি বললেন, আচার্যদেব বললেন, তোরা পান পাতা দেখেছিস তো? সেই পান পাতার ওপরে একটা পাতলা ভেজা কাপড় দিয়ে ঢাকা থাকে। তা পান পাতা যদি হয় দীক্ষা, আর সেই ভেজা কাপড়টা হচ্ছে ইষ্টভৃতি। মানে ওই ভেজা কাপড়টাই কিন্তু পান পাতাটাকে বাঁচায়, যাতে সেটা তাজা থাকে, ভালো থাকে। সেরকম ইষ্টভৃতি কিন্তু আমাদের করা উচিত। কেন না আমাদের মন প্রাণ খুব ভালো থাকবে, আমরাও ভালো থাকবো, এবং আমরা গুরু বা আদর্শের সঙ্গে যুক্ত থাকব। সেই জন্যেই আমাদের মন প্রাণ দিয়ে ইষ্টভৃতি কিন্তু করতেই হবে। আমরা যে অবস্থায় যখন যেখানেই থাকি না কেন, ইষ্টভৃতি আমাদের কখনোই ছাড়া চলবে না, এবং সেটা এমনি এমনি করলে হবে না, খুব নিষ্ঠা ভরে কিন্তু করতে হবে। ইষ্টভৃতি ছাড়া আমাদের কোনো উপায় নেই। সেজন্য আমরা ইষ্টভৃতিটা সবাই খুব মানে মন প্রাণ দিয়ে নিষ্ঠা ভরিয়ে করব। আজকে তো দেওঘরে খুবই উৎসব হচ্ছে। আমি হাওড়াতে থাকি। আমাদের এই হাওড়া থেকে অনেকেই গেছেন, অনেক গুরু ভাই সেখানে গেছেন, খুব এনজয় করছেন আচার্যদেবের শুভ ৫৯তম জন্মতিথি। আপনাদের মধ্যেও হয়তো অনেকেই গেছেন। আপনারা যারা যারা দেওঘরে গেছেন আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনারা কিরকম কাটালেন, আপনাদের কেমন লাগলো, আপনারা কিভাবে সেখানে থাকলেন, ঘুরলেন এবং আচার্যদেবকে দেখলেন, সেগুলি আমাকে যদি আপনারা কমেন্ট করে জানান, আমার খুব ভালো লাগবে। আপনারা তাহলে আজ থেকেই বা কাল থেকেই শুরু করুন গাছ লাগাতে। ভালো ভালো গাছ লাগান, নিজেরাও লাগান এবং অন্যদেরকে উৎসাহ দিন গাছ লাগাতে। কারণ এই সময় যদি আমরা গাছ লাগাই, গাছ খুব ভালো হবে, কারণ এই সময় মাটির উর্বরা শক্তি খুব বৃদ্ধি পায়। সকলকেই তাই অনুরোধ করব, এই সময় ভালো ভালো গাছ লাগান, আমিও লাগাবো। আজকে আর ভিডিও তাহলে বড় করছি না। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরমপিতাকে মাথায় নিয়ে চলুন, খুব নিষ্ঠা ভরে ইষ্টভৃতি করুন, এবং কোনো সমস্যায় পড়লে অবশ্যই আপনারা আচার্যদেবের কাছে যান, তিনি সমস্যার সমাধান করে দেবেন। সবাই ভালো থাকুন, পরমপিতার রাঙা রাতুল চরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজ এখানেই শেষ করলাম। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।